হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আফরিন রজনী ফারাজ ডেইলি ব্লগ থেকে চলে আসলাম। আমি গত উইকেন্ডে মিরপুরের যে বেড়িবাঁধটা আছে ওইখানে ঘুরতে গিয়েছিলাম। তো ওইখানকারই একটা শর্ট আমি নিয়েছি, বাট ওইখানে ব্লগটা বানাইনি, বাট শর্ট নিয়ে রেখেছিলাম। তো ওই শর্টটাই আমি এখানে দিয়ে দিলাম। জায়গাটা অনেক সুন্দর। তো ইনশাল্লাহ আমি যদি আবার কখনো যাই তাহলে ওখানে একটা ব্লগ আমি বানাবো। তো আজকে আমি ফাইমের জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য পুডিং বানাচ্ছি। কসবো আমার কাছে পুডিং খেতে চেয়েছিল, তো আমি পুডিং বানাচ্ছিলাম। কিন্তু পুডিংয়ের যে ক্যারামেলটা তৈরি হয়, আমি অনেক ভিডিও দেখেছি যে ঝট করে ক্যারামেল তৈরি হয়ে যায়, বাট আই ডোন্ট নো। আমি এত ট্রাই করার পরেও আমার ক্যারামেলটা হয়নি। আমি অনেক চেষ্টা করেছি যে এখানে কালার আসবে, বাট আনফর্চুনেটলি আমার কালারটা আসেনি। তো আমি অনেক চেষ্টা করেই যাচ্ছিলাম, বাট হয়নি। তো ফ্রেন্ডস, আপনারা যদি কেউ এটার সহজ কোনো পদ্ধতি আপনাদের জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে ক্যারামেলটা আসলে কিভাবে হয়, কারণ পুডিংয়ের ক্যারামেলটাই ইম্পর্টেন্ট, বাট আমারটা তো হয়নি। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, কেউ যদি জেনে থাকেন আমাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। আমার কাছে পুডিংয়ের পাত্রটা ছিল না, বাট আমি ওটাও কিনে ফেলেছি। ইনশাল্লাহ আমি আবার বানাবো। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছেন লাস্ট আমার এটাই আসছে। তো এটাই আমি বাটিতে ঢেলে এটাকে সেট করে নিব। তো আমি ওটাই সেট করে নিচ্ছি, এবং ঢালার সাথে সাথে ওটা জমাট বেঁধে যায়। তো আমি ওটা জমাট বাঁধার জন্য রেখে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এমন আসছে। আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সেট করে এখন রেখে দিব। এটা কিছুক্ষণ রেখে দিলে এটা সেট হয়ে যাবে বাটির সাথে। তো এরপর প্রসেসিং আমি পুডিংয়ের লিকুইডটা তৈরি করব। যেহেতু আমি একাই ভিডিও করতেছিলাম, এর জন্য আমার ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছিল। তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেন আপনাদের সাথে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও কন্টেন্ট নিয়ে আসতে পারি। আমি রান্না করতে অনেক বেশি ভালোবাসি, যার জন্য আমার রেগুলার কুকিং ভিডিওগুলাই দেওয়া হয়। আর যেহেতু আমি একদমই নতুন, বাইরে গেলে আমার ওইভাবে ভিডিও করতেও আমার খুব কেমন একটা লাগে, বাট চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে চিনিটা একদম দলা পেকে গেছে। এটা অনেকটা মিষ্টির মতো। তো আমি এই চিনিটার মধ্যে আমি এই দুধটা জ্বালিয়ে নেব। তো আমি চিনিটা এই পানিতেই গলিয়ে নেব। তো হ্যাঁ, গলেও যায়, এটা গলে যায়। এবং এই পানিতে আমি লিকুইড দুধ না, আমি গুঁড়া দুধ ইউজ করব। আর এই পানিটা আমি ফুটিয়ে আমি এখানে গুঁড়া দুধটা গরম গুঁড়া দুধটা তৈরি করে নিব, লিকুইড করে নিব। আর ওইখানে আমার দেখতে পাচ্ছেন, বাট ক্যারামেলটা একদমই হয় না। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। সো প্লিজ গাইস হেল্প মি। তো আমি এখানে যে পানিটা গরম করে আমি যে গুঁড়া দুধটা গ্লাসে ঢেলে আমি এটা গুলিয়ে লিকুইড করে নিচ্ছি। তো আমার এখানে 1 কাপ মতো আমি দুধ গুলিয়েছি, বাট আমার 1 কাপ মতো দুধ লাগবে না, কজ আমি আজকে ফার্স্ট টাইম বানিয়েছি বলে আমি অনেক কম করেই বানিয়েছি, যাতে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার লস না হয়। বাট না, আমার পুডিংটা ভালোই হবে ইনশাল্লাহ। তো আমি এখানে দুধটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমি আজকে 2টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব। আমি দুধটা ভালোভাবে গুলিয়ে তারপরে আমি ডিম ভেঙে আমি পুডিংটা তৈরি করব। তো আমার এখানে দুধটা শেষ করা। এখন আমি ডিমটা গুলিয়ে নেব। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি আর একটা পাত্রে। এখন 2টা ডিম নেওয়ার পরে আমি কুসুমটা ভেঙে নিচ্ছি। তো ডিমটা একটু সুন্দর করে আমি ফেটে নিব। অনেকে কাঁটা ওইটা ইউজ করে, যেটা থাকে না একটা ওইটা, বাট আমার কাছে ওইটা ছিল না। আর কাঁটা চামচ দিয়ে অনেক সুন্দর ডিম ফাটানো যায়। তো আমি এখানে কাঁটা চামচ ইউজ করছি। তো এখানে আমি ইনগ্রিডিয়েন্টস সব রেখে দিয়েছি। আমি এখানে চিনি নিয়ে নিয়েছি।
সরি, আমি এখানে লবণ নিয়ে নিলাম 1 চিমটি। আর আমি চিনিটা এখানে ইউজ করতেছি না, কজ হচ্ছে আমি কিন্তু ওই যে চিনিটাতে ক্যারামেল তৈরি করেছিলাম ওটা যেহেতু হয় না, ওখানে অনেকটা চিনি ছিল আর ওই চিনিটা হচ্ছে দুধের সাথে মিশে গেছে, এই জন্য আমার এখানে চিনি লাগবে না, বাট যদি লাগে পরে আমি অ্যাড করে দিব। তো হচ্ছে আমি ভিডিও দেখে পার্সোনালি যেটা আমার মনে হয়েছে যে এখানে অনেকে কর্নফ্লাওয়ার বা হচ্ছে কাস্টার্ড পাউডার ইউজ করেছে, বাট আমি যেটা দেখলাম আমার হচ্ছে কর্নফ্লাওয়ার ছিল, কাস্টার্ড পাউডারও ছিল, আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ছিল না, এই জন্য হচ্ছে আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। এটাতে হচ্ছে অনেকটা ভ্যানিলা ফ্লেভারও চলে আসে আর এটার জন্য আমার পুডিংটা অনেক ভালো হয়েছে। তো হচ্ছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে কোনো এসেন্স ইউজ করি না, আমি জাস্ট 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার ইউজ করেছি আর আমি 1 চিমটি এখানে কিন্তু চিনিও অ্যাড করে নিয়েছিলাম। তো এই যে আমার হচ্ছে এটা হচ্ছে মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এখানে পরে 1/2 কাপ মতো দুধটাও অ্যাড করে ওটা গুলিয়ে নিয়েছি, বাট ওটা আমি ভিডিও নিতে ভুলে গেছি। এখানে আমি যে ভুলটা করেছি দেখছেন, প্রেসার কুকারে আমি নিচে পানি দিয়ে নিচে হচ্ছে 2টা মুটকি দিয়ে দিয়েছিলাম, কজ আমার কাছে ওই স্ট্যান্ডটা ছিল না। আর আমি এখানে প্লাস্টিকের হচ্ছে ঢাকনা ইউজ করছি, এটা আমার অনেক ভুল হয়ে গেছে, আমার ঢাকনাটা পুড়ে গিয়েছিল, বাট আমার কাস্টার্ডটা খুবই সুন্দর হয়েছিল। তো আমি এখানে প্রেসার কুকারে আধা ঘন্টা মতো আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়েছি। আর ওই যে দুধটা বেঁচে গিয়েছিল ওই দুধটা দিয়ে আমি এখানে অনেক ইয়াম্মি একটা চা বানিয়ে নিব, সন্ধ্যার সময় আমার তো চা খেতেই হয়। তো আমি হচ্ছে এখানে একটা সুন্দর করে চা বানিয়ে নিচ্ছি আর ওই পাশে আমি আমার প্রেসার কুকারে আমার পুডিংটা দিয়ে দিয়েছি। তো এক পাশে আমার চা হচ্ছে আর এক পাশে আমার পুডিং হচ্ছে এবং আমার পুরোপুরি আধা ঘন্টার মতো টাইম লেগেছে পুডিংটা হতে এবং 2টা সিটি আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এই টেকনিকটা। তো এই যে আমার চাও রেডি হয়ে গেল, এখন আমি একটু চা বিস্কিট বা মুড়ি দিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি। অনেক সুন্দর চায়ের কালারটা এসেছে। তো হচ্ছে আমার পুডিং রেসিপি এখানেই শেষ। তো আমার পুডিংটা অলরেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কজ এটা একটুখানি ফাটা মতো হয়েছে, কজ আমার ঢাকনিটা পুড়ে ওটা ভিতরে ঢুকে গিয়েছিল। তো আমার পুডিংটা অনেক সুন্দর, আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। অ্যান্ড হচ্ছে এখানে আমি এই যে পুডিংটা নামালাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ও মানে ইসের থেকে পুডিংটা বের হয়ে গেছে এবং আমি হচ্ছে পুডিংটা আপনাকে কেটে দেখাচ্ছি পুডিংটা আসলে কতটা সুন্দর হয়েছে। তো এই যে আমি ছুরি দিয়ে, আমার ছুরিটা অনেক বড় অবশ্য আর পুডিংটা ছোট, ব্যাপার না। তো আমি হচ্ছে এখানে পুডিংটা সুন্দর করে কেটে নিচ্ছি। আমি এখানে আমার কয় পিস হয়েছিল, মেবি 6 পিস। তো এই যে আমার পুডিংটা হয়ে গেছে, এখন আমি কাটা হয়ে গেছে, দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার পুডিংটা হয়েছে। তো এখানে যে আমি পুডিংটা কেটে এখন আমি হচ্ছে আপনাকে দেখাচ্ছি যে আমার কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, বাট শুধু ক্যারামেলটাই আমার পারফেক্ট হয়নি। তো এই তো ছিল আমার পুডিং রেসিপি। আর আজকে আমি ফাহিমকে আবার সারপ্রাইজ করার জন্য নেক্সট ডে আমার উইকেন্ড যেহেতু ছিল, আমি আবার একটা রেসিপি ট্রাই করেছি, সেটা হচ্ছে চাইনিজ রেসিপি। আর এটা অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি বাসায় তৈরি করলাম। তো ফাহিম অনেক আগে আমার কাছে চিকেন ভেজিটেবল চাইনিজটা খেতে চেয়েছিল, বাট আমি কেন জানি না এতদিন করি নাই, বাট আমি এখন সময় পেয়ে আমি ভাবলাম যে আজকে ঝটপট এটা করে ফেলি। তো আমি এখানে হচ্ছে চিকেনটা আমি দুপুরবেলায় চিকেনটা কেটে ধুয়ে আমি এটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম। তো হচ্ছে আমি ছোট ছোট চিকেন যেটা ভেজিটেবলের জন্য সেটা ছোট ছোট করে কেটে ওটাও মশলা মাখিয়ে রেখেছিলাম। আর আমি বড় বড় যে চিকেনগুলো ফ্রাই হবে ওইটাও আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এটা আপনারা যেদিন করবেন তার আগের দিন করে রাখলে এটা আপনার চিকেনের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে আসলে ঢুকবে। তো আমি হচ্ছে এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি এবং সবজিগুলো আমি চাইনিজ ভেজিটেবল যেমন কাটা হয় আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি সয়া সস ইউজ করেছি। আমি এখন এটার মধ্যে সয়া সসের সাথে আমি এখানে শর্টকাট ভিডিও নিয়েছি আসলে। এখানে হচ্ছে আমি টেস্টি সল্ট ইউজ করছি, আমি কালো গোলমরিচের গুঁড়া ইউজ করেছি, লবণ ইউজ করেছি এবং একটা দেখলেন চিকেন যেটাকে কি বলে, এটা চিকেন হচ্ছে কি জানি, যাই হোক নামটা মনে পড়তেছে না এখন। তো ওইটা আমি একটা ইউজ করেছি, ওইটার জন্য আমার
চিকেন ভেজিটেবলটা অনেক মজা হয়েছিল। আর আমি আরেকটা কড়াইতে যে তেল দিয়ে লবণ দিয়ে গরম পানি করে এই হচ্ছে রাইসটা রান্না করে এটা হচ্ছে ফ্যানের নিচে আমি মানে এটা ঝরঝরা করার জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে আমার হচ্ছে এখানে আমি জাস্ট কোনো পানি ইউজ মানে হালকা একটু পানি ইউজ করে জাস্ট এটা হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকাম আর হচ্ছে বড় বড় করে যে পেঁয়াজ ওটা দিয়ে দিয়েছি। এটাতে আমি বেশি হচ্ছে পানি ইউজ করব না, এটা এখানে একটু হালকা হবে। হওয়ার পরে আমি এটা কর্নফ্লাওয়ারটা পানিতে গুলিয়ে আমি এটা কর্নফ্লাওয়ার পানি দিয়ে সেদ্ধ করে নিব। কাজ হচ্ছে এটা একদম সেদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থাকবে। তো ওটার জন্য হচ্ছে আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ারের পানি অ্যাড করে দিলে আমার সবজিটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে আমি এখন অ্যাড করে দিচ্ছি, এখন আমার সবজিটা একদমই পারফেক্ট হয়েছিল এবং অনেক মজা হয়েছিল। আর এটার হচ্ছে গোপন রেসিপি যেটা আমার মনে হয়েছে যে আমি যে চিকেন সোপটা ইউজ করেছি ছোট একটা, যে ওটা যে কোনো সুপার শপেই কিনতে পাওয়া যায়, চিকেন স্টক বলে, হ্যাঁ মনে পড়েছে আমার। তো ওটা আমরা ইউজ করলে আমার মনে হয় সবজির টেস্টটা পুরাই মানে একদম চাইনিজদের মতো হবে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বিকজ এটা ঢাকাতে অ্যাভেলেবেলই পাওয়া যাবে, মানে যে কোনো সুপার শপেই। একটা দিলেই হয়, ওটা দুইটা থাকে, আপনি একটা ইউজ করলেই হয়ে যাবে। তো এই যে আমার হচ্ছে আমি এখানে চুলার আঁচটাও হচ্ছে একটু বেশি মানে একটু মিডিয়াম রেখে আমি আমার এই যে চাইনিজ ভেজিটেবল রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিকেন ফ্রাইটা হচ্ছে চিকেন ফ্রাই না রাইসটা রেডি করব। তো এই যে আমার হয়ে গেছে, যে সেদ্ধ হয়েছে ভালোভাবেই। তো এখন আমি এটা ঢেকে রেখে দিব। আর হচ্ছে আমি পাশে হচ্ছে রাইসটাও রান্না করে ফেলেছি। তো এই যে আমার রেসিপি রেডি, আমি চিকেন ফ্রাই করেছি, আমি চাইনিজ ভেজিটেবল করেছি, ফ্রাইড রাইস করে ফেলেছি। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ।